আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কিশোরগঞ্জ। আমরা এখন অবস্থান করছি হচ্ছে কমলাপুর রেল স্টেশন এবং এখন সকাল বাজে হচ্ছে 6:30। আমাদের ট্রেন যাত্রা শুরু হবে সকাল 7:15 থেকে। তো এটা ছিল ঈদের চতুর্থ দিন, হঠাৎ করে বলতে গেলে যাওয়া। তো আমি যেহেতু টিকিট আগে কাটিনি, তো আমি হঠাৎ করেই স্টেশনে গিয়ে স্ট্যান্ডিং একটা টিকিট কাটি। আমি ভেবেছিলাম স্ট্যান্ডিং টিকিটে যাওয়ার পরে হয়তো আমার সিট পাবো না, কিন্তু সৌভাগ্যবশত আমি কিছু সিট পেয়ে যাই কমলাপুর রেল স্টেশন যখন ঢুকি। তো এই হচ্ছে 4-5টা। তো আমাদের ট্রেন অপেক্ষা করছি হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি আমার ট্রেন খুঁজছিলাম। তো অনেকে জিজ্ঞেস করে আমি যখন ট্রেনে প্রবেশ করলাম বা ট্রেনের দিকে যাচ্ছি, তখন দেখলাম প্রচুর মানুষের ভিড়। ঢাকা থেকে অনেকে ঈদের ছুটি নিয়ে তারা নিজের মাতৃভূমিতে বা এলাকাতে যাচ্ছে। তো এই ইভেন্ট খুঁজতে 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 আমার ট্রেনটিকে পেয়ে গেলাম। যে সামনের ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি অর্থাৎ ওই যে সামনে যে ট্রেনটা সেটি হচ্ছে আমার ট্রেন ছিল। এটা আসলে, হ্যাঁ, ট্রেনটা শোভন চেয়ারের আমি নিয়েছিলাম, শোভন। তো এই ট্রেনটা হচ্ছে 150 টাকা নিয়েছিলাম আমার টিকিট। তো পরিবেশটা মানে আন্তনগর ট্রেন স্টেশন ট্রেনগুলোর থেকে এই ট্রেনের যে পরিবেশটা মানে এতটা ভালো লাগেনি বললেই চলে। তো আমরা ট্রেনে যখন উঠলাম, আমার মনে হয়েছে যে 1990 সালের 95 সালে আমি ট্রেন ভ্রমণ করেছিলাম আমার বাবা মার সাথে। সেই ট্রেনের অভিজ্ঞতা আমার কাছে ফিরে এসেছিল। সেই চেয়ারের কোচগুলো এবং সেই চেয়ারের যে সিটগুলো ঠিক সেই রকম, যা আন্তনগরের সিটগুলো সেতে টোটালি ভিন্ন। তো আমাকে অনেকে বললো যে আপনি ভোগীতে উঠে যান, একটা সিট পেলে বসে যান। তো আমি উঠে গেলাম। নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। তো বাইরের দৃশ্য দেখতে 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 আমাদের যাত্রা চলতে লাগলো। আমরাও দেখছি। পাশে আমার একজন পুলিশ সদস্য বসেছিল। উনি বললো যে মোবাইল বাইরে নিন না, যে যে কোনো সময় টান দিতে পারে। তো আমিও ওভাবেই ট্রেন উঠলাম এবং গেলাম। তারপরে আস্তে আস্তে ভৈরব রেল স্টেশনে আমরা পৌঁছে গেলাম সকাল 10টা। অর্থাৎ এটা একটা ভৈরব জংশন। ঢাকা থেকে আমরা যখন ভৈরব উদ্দেশ্যে মানে আসলাম, এখান থেকে বরাবর চলে যায় হচ্ছে সিলেটে। তারপরে এই জংশন থেকেই মোচার দিয়ে কিশোরগঞ্জে উদ্দেশ্য। তো আমাদের 11টায় কিশোরগঞ্জ পৌঁছানোর কথা ছিল। আমাদের 11:30 বাজে আমাদের ট্রেনটি পৌঁছালো। দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কত। তো বলতে গেলে আমি আসলে ভিতরের ভিডিওগুলো করতে পারিনি তেমন, কারণ আমার মোবাইলের তেমন একটা চার্জও ছিল না। এবং আমাদের যেহেতু বললামই তো যে আমি স্ট্যান্ডিং টিকিট নিয়েছিলাম, তারপরে সিট কোনো মতন পেয়ে আমি মোটামুটি কষ্ট করে আর কি কিশোরগঞ্জ আসলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কিশোরগঞ্জ শহরটা ঘোরা এবং কিশোরগঞ্জের যে আপনার যে ঐতিহাসিক পাগলা মসজিদ, সেখানে জুম্মা নামাজ আদায় করা। সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে হাঁটতে লাগলাম। স্টেশনের থেকে বরাবর যে লাইনটা চলে গেলো সেটা হচ্ছে ময়মনসিংহ, জামালপুর এবং নেত্রকোনা। এই লাইনটি বরাবর ট্রেনটা চলে যায়। আর আমরা যেহেতু আমি এই স্থানে নতুন, তাই ভাবলাম সাধারণ মানুষ যেভাবে যাচ্ছে সেভাবে যাই। তো এই ট্রেনে আমরা হেঁটে হেঁটেই এই রাস্তা ধরে এই বড় যে বৃক্ষটা আছে সেখান দিয়ে আমরা একটা অটো স্টেশনে চলে যাই এবং অটো স্টেশন থেকে আমি সেখানে সবার সাথে একটা অটো শেয়ার করে কিশোরগঞ্জ শহরের ভেতরে প্রবেশ করি। কিশোরগঞ্জ শহরটা আসলে দেখতে যতটুক মানে যে বড় এটা ভাবা যায় সে তেমন না। কিশোরগঞ্জ শহর একটা ছোট শহর। সেই শহরটার আমার কাছে মনে হয়েছে যে বেশি একটা আয়তনের দিক থেকেও বড় নয়। এখানে দেখার মতনও তেমন কিছু নেই। পাগলা মসজিদের পাশে ছিল হসপিটাল, সদর হসপিটাল। তারপর হচ্ছে গুরুদয়াল কলেজ বিখ্যাত, যেটা কিশোরগঞ্জের এক নামে চিনে সবাই। তারপরে আশেপাশের কিছু স্থান রয়েছে, সেগুলো দেখে আমরা আর কি কিশোরগঞ্জের মেন রাস্তা ধরে হাঁটতে লাগলাম। তারপরে থানা ছিল, মডেল থানা ছিল কিশোরগঞ্জ। অর্থাৎ আমরা এখন থেকে যেখান থেকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা যেখানে অবস্থান করছি
এখান থেকেই অটো নিয়ে যাত্রীরা সে মানে কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। আমরা এই অটো নিলাম, ভাড়া নিলে জনপ্রতি 20 টাকা। তো এই হচ্ছে আমরা আস্তে আস্তে শহরে প্রবেশ করছি। তো শহরের পরিবেশটা ঠিক যা দেখছেন ঠিক তেমনই। এখানে কোনো মানে মানে লুকোচুরির কিছু নেই, বা মানে কিছু গোপনীয়ভাবে যে তোলা হয় না শহরের। রাস্তায় যা দেখতে পেয়েছি যতটুকুই অটো থেকেই ক্যাপচার করেছি, যাতে একটা সবাই ধারণা হয় কিশোরগঞ্জ শহরটা সম্বন্ধে। আমরা সাধারণত শহর বলতে যেটা বুঝি যে অনেক আমাদের ঢাকা শহরে আমরা যেভাবে দেখি সেই রকম আসলে কিশোরগঞ্জ শহরটা আমি উপলব্ধি মানে আসলে কিশোরগঞ্জ না, এটা সব ঢাকা বিভাগীয় শহরের মধ্যে আমি দেখেছি কিছু কিছু স্থানে একই এরকম, যে শহরটি খোলামেলা মানে ফাঁকা। হয়তো ঈদের ছুটি উপলক্ষে ভিড় কম, কিন্তু যে একটা শহরের যে ব্যস্ততা সেই রকম আমার চোখে পড়েনি। যে এইরকম যেহেতু ঈদ বাংলা একটা ছুটি, সেহেতু বন্ধ ছিল, আবার বারে ছিল এটা শুক্রবার, আমি শুক্রবার গিয়েছিলাম। তো এভাবেই আর কি আমরা দেখতে দেখতে গেলাম যে রাস্তাটা চারপাশ এক বলতে পারেন এক রাস্তা ধরেই আমরা অটো নিয়ে যাচ্ছিলাম। তো আমাদের অটো স্ট্যান্ড থেকে পাগলা মসজিদে যেতে আমাদের সময় লেগেছিল মাত্র 10 মিনিটের কম সময় হবে, এরকমই হবে। যে একটু রাস্তায় একটু ভিড় ছিল, তো এই জন্য একটু দেরি হয়েছে আমাদের। কিন্তু রেল স্টেশন থেকে পাগলা মসজিদের দূরত্ব মাত্র 10 মিনিটের মতন হবে। আপনার অটো রিক্সা যদি বলি বা টোটো করে যদি আমরা যেগুলো নিয়ে ভাড়া করে সবার শেয়ারে যাই, তাহলে ঠিক এরকম লাগবে। তো আস্তে আস্তে আমরা শহর দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এর মধ্যে কিছু মেডিকেল হসপিটাল দেখলাম। মেডি ল্যাব, এই হসপিটালটা শুনলাম অনেকের কাছে নাকি কিশোরগঞ্জের একটা বিখ্যাত, মানে বিখ্যাত তো বলবো না, মানে একটা জনপ্রিয় এবং ভালো সেবার দান প্রতিষ্ঠান। আপনারা দেখতেই পাচ্ছেন যে যানজটের যে পরিমাপ, এই যানজট ঠেলে ঠেলে আমরা আসলে আমাদের গন্তব্যে গিয়েছিলাম। তো আমাদের কিশোরগঞ্জে যেহেতু ট্রেনের স্টেশন ছিল আমাদের 11টা 30-এ, সেহেতু আমরা ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 11:45 ও 12টা হবে। এবং সেই 12টা বাজে আমরা যখন নিকিটে স্টেশনে থেকে কিশোরগঞ্জ গেলাম মসজিদে, সেখানে অনেক মানুষ মনে হয়েছিল যে কোনো একটা মানে ঈদের ঈদের দিনের মতন, যে মানুষ ঈদের জামাত পড়ছে। তখন এখানে স্থানীয় মানুষগুলোর কাছে শুনলাম যেখানে প্রতি শুক্রবারে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে, আমার মতন অনেক দূর দূরান্ত থেকে মানুষ কি মসজিদে নামাজ পড়তে আসে। যাই হোক, আমরা পাগলা মসজিদে আমরা যাব। আমরা এই যে হচ্ছে কিশোরগঞ্জ মডেল থানা, যেটা হচ্ছে কিশোরগঞ্জ শহরে অবস্থিত। আমি যতটুকু পেরেছি আর কি আমার ধারণ করতে চেয়েছি যে একটু চলার মাঝে যতটুকু ধারণ করা যায় চারপাশটা কিশোরগঞ্জ শহরে, যাতে আপনারা একটা ধারণা পান কিশোরগঞ্জ শহরটা কেমন। তো এই হচ্ছে আমাদের যাচ্ছি, যেতে 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 আমাদের চারপাশটাও দেখা হয়ে গেল। এটা হচ্ছে হসপিটাল, ওই যে বললাম যে আমার পাট গবেষণা, একটা আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র রয়েছে কিশোরগঞ্জ এখানে। তো আমাদের যে প্রায় গন্তব্য স্থানে আমরা পৌঁছে গিয়েছি কিশোরগঞ্জে। এটা হচ্ছে ওই হসপিটালটা বললাম, সদর হসপিটাল, এবং তার অপোজিট পাশে ছিল হচ্ছে গুরুদয়াল কলেজ। তো আমরা যেতে যেতে যাচ্ছিলাম। তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কোটপাড়াটা কোথায়, বললো যে একটু দূরে কোটপাড়াটা এখান থেকে। তো এই হচ্ছে কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তারপরে হচ্ছে তার সামনেই হচ্ছে পড়বে হচ্ছে কিশোরগঞ্জ সদর হসপিটাল, যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা গবেষণা কেন্দ্র। তো আমাদের যানজটের মধ্যে আমাদের যেতে হয়েছে, কারণ শুক্রবার প্রচুর ভিড় ছিল। তো আস্তে আস্তে হচ্ছে আমরা পাগলা মসজিদে পৌঁছে গেলাম। পাগলা মসজিদের এই হচ্ছে চত্বরটা। আমরা যদি আমি দেখাই আপনাদেরকে, এই পথ দিয়ে আমরা এসেছি ভিতরে, এবং এখানে বিভিন্ন ধরনের তসবিহ, কোরআন শরীফের দোকান এগুলো পাওয়া যায় মসজিদের ভিতরে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের, যখন আমি গিয়েছি তখনও খালি, বললাম না প্রায় 12টার আগে আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো বাইরে ছিল প্রচুর রোদ, তাই আমি দেরি না করে সাথে সাথে উজু টুজু করে একটু চারপাশটা একটু ক্যামেরা বন্দি করে সাথে সাথে আমি মসজিদের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলাম, কারণ এই প্রচণ্ড রোদে বাইরে নামাজ পড়াটা হয়তো আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে।
অনেকটা সময় আমি তাই আগেই 12টার 10-15তে আমি প্রবেশ করলাম মসজিদের ভিতরে। বাইরে অনেক মানুষ, অনেক কি বলে যে পাগল বলি বা তারা যে ফকির বলি, তারা বসে রয়েছে সাহায্যের জন্য। অনেক মানুষ তাদের সামনে কিছু সাহায্য করছে। তো আস্তে আস্তে আমি ঢুকে গেলাম, তো নামাজের জন্য অনেকে দাঁড়িয়ে গেল। তো তারপরে হচ্ছে সবাই, এই তো দেখতে পাচ্ছেন ভিতরের জামাত সুন্নত জামাত আদায় করছে। তো সার্বিকভাবে সুন্নত পরে 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 আমি গিয়ে সুন্নত পড়ে ফেলেছিলাম। তো নামাজের জন্য অপেক্ষা করছিলাম। বাইরের দৃশ্যটা দেখেন, কানায় কানা পূর্ণ হয়ে গিয়েছে। তো নির্ধারিত সময় এখানে আমি ভাবছিলাম 1:30 বাজে নামাজ শুরু হবে, কিন্তু না, এখানে নামাজ শুরু হলো 1:20-এ। এবং 1:20-এ নামাজ পড়ে আমরা সুন্নত পড়লাম, সব কিছু শেষ করে বেরিয়ে এলাম। আপনারা চারপাশটা দেখলে বুঝতে পারছেন যে কত মানুষের ভিড়। একটা মাজার মতন এটা এটা কাজ করে, কিন্তু একটা মাজার না, এটা একটা মসজিদ। এখানে অনেক মানুষ দান করে, প্রতি 4টা 5টা এখানে দানের বাক্স রয়েছে, সেখানে অনেকের মানত করে। অনেক হিন্দু মুসলিম সকলেই আসে এই এই মসজিদে একটু মানতের জন্য, নামাজ পড়ার জন্য। তো আমিও সেটাই করলাম। হ্যাঁ, তো সব কিছু মিলে নামাজ পড়ে যখন বের হলাম, তখন আবার একটু নিজেকে ফ্রেশ করে আমি এদিক যেহেতু ফিরে আসবো ঢাকায়, তাই তাড়াতাড়ি করে বের হয়ে একটু খাবার দাবার খুঁজছিলাম। এই অনেক মানুষের জন্য বের হতে কষ্ট হচ্ছিল, যে এত মানুষের ভিড়। তারপর আস্তে আস্তে বের হয়ে মেন রাস্তা যখন আসলাম, তখন অটো ভাড়া করতে চাচ্ছিলাম যে আমি এখানে ওইখানে যাব। তারপরে আমি শোলাকিয়া ঈদগাহ আমার যেহেতু ভাবলাম যে এখানে আসি আর আসবো, তো গেলাম।